আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এস এ আল আমিন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন। আজকের আলোচনার বিষয় দেওয়ানি মামলা কি ও দেওয়ানি মামলার বিভিন্ন ধাপসমূহ। দেওয়ানি মামলার ধাপসমূহ না জানার কারণে আমরা অনেকেই বিভিন্ন প্রকার হয়রানির শিকার হই। তাই দেওয়ানি মামলার ধাপসমূহ জানা অত্যন্ত জরুরি। আবার অনেকেই ভুলবশত দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রক্রিয়াসমূহ একই মনে করে থাকে, কিন্তু দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রক্রিয়াসমূহ সম্পূর্ণ ভিন্ন। 1908 সালের দেওয়ানি কার্যবিধির 9 ধারা অনুযায়ী দেওয়ানি প্রকৃতির মামলা বলতে ওই ধরনের মামলাকে বোঝায় যখন মামলার প্রধান প্রশ্ন সম্পত্তি ও পদের অধিকার সংক্রান্ত হয়ে থাকে। দেওয়ানি মামলার বিচার প্রক্রিয়া পরিচালিত হয় দেওয়ানি কার্যবিধি আইন 1908 আইনের 158টি ধারা ও 51টি আদেশের মাধ্যমে। দেওয়ানি মামলার ধাপসমূহ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।